আরেকটা হইল কবরস্থান জিয়ারত করা। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার স্ত্রীদের মধ্যে দিন বন্টন করতেন, যে কয়েকদিন অমুক স্ত্রীর ঘরে, এই কয়েকদিন অমুক স্ত্রীর ঘরে, এইভাবে দিন বন্টন করতেন। এখন ঘটনাক্রমে একদিন শবে বরাতের রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক করছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, আয়েশা জামা খুললেন, খুলে আবার পরে ফেললেন, আবার পরে ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমার সন্দেহ জাগলো। বর্তমান মহিলাদের তো এরকমই, মহিলাদের একটা অভ্যাস যে সন্দেহ করা। এখন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার সন্দেহ জাগলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, আয়েশা আবার চলে গেলেন কেন? অন্য কোন স্ত্রীদের ঘরে গেলেন কিনা? তিনি ঘর থেকে বের হলেন, বের হয়ে প্রত্যেক স্ত্রীর ঘরে যেয়ে দেখে আসছে যে কারো দরজার সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা আছে কিনা। দেখলেন যে না, কারো ঘরে নাই। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে এক বিশাল কবরস্থান আছে, সাহাবায়ে কেরামের কবর, সেটাকে বলা হয় জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকি থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়েছেন তখন তিনি দৌড় দিয়েছেন, যুবতী মেয়ে তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 18 বছর। তাহলে রাসূল